وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, যেগুলোকে ইসলামের পঞ্চবেনা বলা হয়, এই পঞ্চবেনাগুলো তিন ভাগে বিভক্ত। এক ভাগের সম্পর্ক আমাদের দেহের সাথে, যেমন নামাজ, রোজা। এই দুইটি স্তম্ভের সম্পর্ক আমাদের দেহের সাথে। নামাজ পড়তে ব্যবহার হয় আমাদের দেহ, আমাদের শরীর। রোজা রাখতেও ব্যবহার হয় আমাদের দেহ এবং আমাদের শরীর। আরেকটি সম্পর্ক শুধু সম্পদের সাথে, দেহের সাথে নয়, যেমন যাকাত, সাদাকাতুল ফিতর ইত্যাদি। এগুলো শুধু সম্পদ ব্যয় করলে আদায় হয়, এখানে দেহের কাজ নেই। আর আরেকটি আছে দেহ এবং সম্পদ উভয়টির সাথে সম্পর্ক রাখে, যেমন হজ। হজে টাকাও ব্যয় হয়, শ্রমও দিতে হয়, উভয়টার সমন্বয়ে সংগঠিত হয় হজ। এই তিন প্রকারের মধ্যে যে ইবাদতের সম্পর্ক দেহের সাথে, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে নামাজ। ইসলামের পঞ্চবেনার 2 নম্বর বেনার স্তম্ভ হলো নামাজ। নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদতের মধ্যে যত ধরনের ইবাদত আছে সবকিছু পাওয়া যায়, তাই নামাজকে জামিউল ইবাদাত, ইবাদতের সমষ্টি বলা হয়। আর যে সমস্ত ইবাদতের সম্পর্ক সম্পদের সাথে, ওর মধ্য থেকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে যাকাত। সম্পদের সাথে সম্পর্কীয় ইবাদতের মধ্যে যাকাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যাকাত বলা হয় কিছু সম্পদ খরচ করাকে। সম্পদ খরচ করলে সাধারণত আমরা মনে করি এবং বাহ্যিক দৃষ্টিতে দেখি সম্পদ কমে যায়। তাই খরচ যেভাবে হোক, বৈধ খরচ হোক আর অবৈধ খরচ হোক, সম্পদ কমে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বিপরীত। অবৈধভাবে সম্পদ খরচ করলে সম্পদ কমে, কমে তো কমে, যে সম্পদ থাকে এটাকেও ধ্বংস করে দেয়। আর বৈধভাবে খরচ করলে সম্পদ বাড়ে। আমরা দেখি কমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাড়ে। কোরআনে কারীমে তিনি বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ সম্পদকে ধ্বংস করে দেয় আর সাদাকা খয়রাতে সম্পদ বাড়ায়। তো যাকাত বৈধ খরচ, শুধু বৈধই নয়, গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসাবে খরচ করাকে বলে যাকাত। এতে সম্পদ বাড়ে, সম্পদ কমে না। হয়তো বলবেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি 2,500 টাকা, 40 ভাগের 1 ভাগ, 2,500 টাকা যাকাত দিয়ে দিলাম। এখন আমার কাছে রইল 97,500 টাকা। 2,500 টাকা তো কমে গেল, বাড়লো কই? তাই বলছি বাহ্যিক দৃষ্টিতে আমি আপনি দেখি কমে গেছে, কিন্তু আমার আল্লাহ বলেন কমেনি, বাড়ছে। বাড়া 2 ভাবে হতে পারে। এক ভাব বাড়াতে হইল 1 লক্ষ টাকা দিয়ে যে কাজ করতে পারতেন, 97,500 টাকা দিয়ে এর থেকে আরো বেশি কাজ করতে পারবেন। এটাকে বলে বরকত।
যেমন হযরত যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, মিশর বাড়ি তাই মিসরি, জু মানে ওয়ালা, নুন মানে মাছ, যুন্নুন মানে মাছওয়ালা। তিনি নদীতে মাছ ধরে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহের ব্যবস্থা করতেন, তাই তাকে বলা হয় যুন্নুনে মিসরি। মাছ ধরতে যাওয়ার সময় সাথে তার একটি ছোট অপ্রাপ্ত বয়স্কা মেয়েও থাকত। মেয়ে ডুলা ধরত, মাছের শৈলী ধরত, আর উনি মাছ ধরতেন। দেখা যেত অল্প সময়ে অধিক মাছ পেয়ে যেতেন। অন্যান্য জেলেরা যে পরিমাণ সময় ব্যয় করে, তার সময় ব্যয় করতে হয় এর থেকে অনেক কম। অন্যান্য জেলেরা যে পরিমাণ মাছ পায় নদীতে, তিনি পান আরো অনেক বেশি। তার মনে মনে ধারণা ছিল যে আমি নামাজ কালাম পড়ি, আল্লাহ বিল্লাহ করি, গুনাহ খাতা, অন্যায় অপরাধ এবং নাফরমানি থেকে যথাসাধ্য বাঁচতে চেষ্টা করি, এই জন্য হয়তো আল্লাহ পাক আমাকে অল্প সময়ে অধিক মাছ দিয়ে দেন, এটা তার ধারণা ছিল। কিছুদিন পর তার ওই ছোট্ট মেয়েটি মারা যায়। মারা যাওয়ার পর তিনি যখন আগের মতো মাছ ধরতে গেলেন নদীতে, এখন দেখতেছেন অন্যান্য জেলেদের যে অবস্থা তারও সেই অবস্থা। আগের মতো অল্প সময়ে অধিক মাছ আর পাওয়া যায় না। কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হলো, তাকে জানায় দেয়া হলো, ও যুন্নুনে মিসরি, তোমার ধারণা ছিল তোমার ইবাদত আর বুজুর্গির কারণে মাছ বেশি পাও, তোমার এই ধারণা ভুল। বরং তোমার সাথে তোমার যে অপ্রাপ্ত বয়স্কা মেয়েটি আসতো, তার বরকতে তুমি মাছ বেশি পাইতা অল্প সময়। আজ সে মেয়ের বিয়োগ ঘটে গেছে, মেয়ে নেই, এই জন্য মাছ কম পাইতেছ, সময় বেশি ব্যয় করতে হতেছে। তো দেখতে তো দেখা যায় মেয়ে তো পানিতে নামে না, মেয়ে জাল ধরে না, মেয়ের হাতে হলো ডুলা, খলই, মাছের থলি। মাছ ধরতেছেন হযরত যুন্নুনে মিসরি, কিন্তু চাবিকাঠি চলতেছে মেয়ের মাধ্যমে। মাছ অধিক পাইতেছে মেয়ের কারণে। আমরা তো দেখি মেয়ের কারণে কি করে মাছ বেশি পাবে, মেয়ে তো নদীর পাড়ে থাকে, উপরে, নদীতে নামেন তো উনি। এটা আমরা দেখি না, কিন্তু বাস্তব। হাদিস শরীফে আছে, এক ব্যক্তি মসজিদে নববীতে এসে শিকায়েত করলো, কমপ্লেন দিল, ও আল্লাহর রাসূল, তো এই যে আমার ভাই আপনার দরবারে পড়ে থাকে, কাজকর্ম তেমন করে না, তার সংসারও আমাকে চালাইতে হয়, একে একটু বুঝান যাতে সেও আমার সাথে কাজে অংশগ্রহণ করে, তাহলে সংসার চালাইতে তেমন বেশি সমস্যা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিকায়েত আর কমপ্লেন শুনে বলতেছেন যে তোমার এই ভাই যে এখানে থাকে, এর বরকতেই তোমার আয় রুজিতে বরকত আছে। এই যদি আজ এই দরবার ছেড়ে চলে যায়, তাহলে দুইজন মিলে সম্পদ কামাইলেও এত কামাইতে পারবে না যা তুমি একা কামাইতে পারো। বরকত একটি ভিন্ন জিনিস। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সংখ্যা ছিল মাত্র ১.৫ লক্ষ। এই ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের জীবদ্দশায় মাত্র ৩০ বছরের মাথায় এই পরিমাণ সম্পদ মদিনায় জমা হয়ে গেছে। তো এই ১.৫ লক্ষ মানুষ যদি অন্তত ৫০০ বছর সম্পদ কামাই করত, এই পরিমাণ সম্পদ মদিনায় জমা হতে পারত না। মাত্র ৩০ বছরের মাথায় এত সম্পদ কি করে জমা হইল? এটাকে বলা হয় বরকত। বরকতে জমা হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে আমরা তো হিসাবে দেখতেছি, বাহ্যিকভাবে দেখতেছি ২৫০০ টাকা কমে গেছে, ৯৭৫০০ টাকা আমার কাছে আছে, কিন্তু আল্লাহ পাক দেখতেছেন যে না, তার টাকা বেড়ে গেছে। তো এক ভাব তো হইল ১ লক্ষ টাকায় যে কাজ না হতো, ৯৭৫০০ টাকায় এর থেকে আরো বেশি কাজ হবে। আর ২ নম্বর ভাব কিভাবে টাকা বাড়ে, সেটা হইল আজ ৯৭৫০০ আছে, যদি আপনি যাকাত না দিতেন, ১ লক্ষ টাকাই ব্যবহার করতেন, তো আগামী ১ বছরে হয়তো আপনি ১০, ২০, ৫০ হাজার টাকাই আরো কামাইতেন। কিন্তু ২৫০০ টাকা যাকাত দেওয়ার কারণে এর থেকে কয়েক গুণ বেশি কামাইতে পারবেন। এই যে কয়েক গুণ বেশি কামাইতে পারলেন, কিসের বরকতে? ২৫০০ টাকা যে যাকাত দিয়ে দিয়েছেন, এর বরকতে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকা খয়রাতে সম্পদ বাড়ায় আর সুদে সম্পদ ধ্বংস করে দেয়। এবং এর পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি আছে, ওইটা হয়তো বুঝে আসবে ভালো, কিন্তু এত সময় আজকে নেই যে আমি সেই যুক্তিটি এখানে পেশ করব। যাই হোক, তো এই যাকাত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ ইসলামের। এটা আমরা যত বেশি এর উপরে আমল করব তত বেশি আমাদের সম্পদে বরকত হবে, সম্পদ বাড়বে, তার পাশাপাশি শান্তিও আসবে। সাহারানপুর মাদ্রাসার কেশিয়ার ছিল মূর্খ মানুষ, শিক্ষিত নয়, কোন লাইনেরই শিক্ষিত নয়, মূর্খ, কিন্তু একেবারে আমানতদার, বড় সত্যবাদী আমানতদার মানুষ, পরহেজগার মানুষ। তো মাদ্রাসার সমস্ত পয়সা তার কাছে জমা থাকে এবং এলাকার আরো লোকজনও তার কাছে আমানত রাখে। তিনি কথা বলার সময় তার তাকিয়ায়ে কালাম, কথার বাক্কা, কেউ আছে কথা বলার সময় একটি বেশি কথা বলে ফেলে, যেমন কথার ফাঁকে ফাঁকে কেউ বলে বুঝছেননি, কেউ বলে আসল কথা তো হইলে এই ধরনের কিছু একটা কথা কেউ বলে, একে কথার বাক্কা বলে, তাকিয়ায়ে কালাম বলে। তো উনি কথা বলার সময় আল্লাহকে ফজল সে এই শব্দ বলতেন, আল্লাহকে ফজল সে ফলা কাম হয়ে গেয়া, আল্লাহর মেহরবানিতে অমুক কাজ হয়ে গেছে, আল্লাহকে ফজল সে, এটা ছিল তার কথার বাক্যা। তো একদিন তিনি সাহারানপুর মাদ্রাসায় এসে মাদ্রাসার উস্তাদদের সামনে বলতেছেন, তো আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হয়ে গেয়া। সবাই হেসে দিল যে আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব কিভাবে হয়, আল্লাহর গজবে তো শাস্তি আসবে, আযাব আসবে, আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব, গজব তো মেহরবানিতে আসে না। কিন্তু উনি বলতেছেন আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হয়ে গেয়া। সবাই জিজ্ঞেস করলো কিভাবে আল্লাহর ফজলে আল্লাহর গজব হইল, আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব কিভাবে হইল? তো বলতেছেন, তো রাত্রে আমি শুয়েছি, এর মধ্যে দেখি যে আমার আলমারি খটখট করতেছে। তো আলমারির খটখটে আমার ঘুম ভাঙছে, ঘুম ভেঙে দেখি 4-5 জন মানুষ ঘরের ভিতরে, এরা আমার আলমারির তালা ভাঙার জন্য চেষ্টা করতেছে। এরা চোর, তালা ভেঙে আলমারির ভিতরে যে সম্পদ আছে চুরি করে নিয়ে যাবে। এই অবস্থা আমাদের হইলে কি করতাম? দিতাম চিৎকার, চোর 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 বলে চিৎকার দিতাম, এলাকার লোকজন আজকে চোর ধরার চেষ্টা করছে। কিন্তু উনি করলেন কি, একেবারে স্থির, কোনো পেরেশানি নেই, কোনো বিচলতা নেই, একেবারে স্থির। बोलतेसन भाई देखो इसमें मेरे पैसे हैं, मदरसा के पैसे हैं, और भी बहुत से लोगों की अमानतें हैं। আরো জানাই দিল, আমরা হইলে অন্তত এটা করতাম, ভাই আলমারির ভাঙলে লাভ নাই, ভিতরে তেমন কিছু নেই। কিন্তু উনি বললেন কি, তো ভাই আলমারির ভিতরে আমার পয়সা আছে, মাদ্রাসার পয়সা আছে, আরো বহু মানুষের আমানত আছে। জানাই দিলেন আলমারির ভিতরে অনেক সম্পত্তি। এরপরে বললেন দেখো ভাই तुम्हारे बाप का नहीं ये ताला तोड़ने का, इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ। तो শুধু তোমরা নও, তোমাদের বাপকে সহ যদি নিয়ে আসো এই তালা ভাঙতে পারবে না। কেন পারবে না? আগে কারণ দর্শাইলেন, इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ, আমি যাকাত আদায় করি, আমি আমার মাওলার হুকুম পালন করি, এই জন্য আমার মালের হেফাজত আমার মাওলার দায়িত্বে, আমার নয়। অতএব তোমরা 5 জন কেন, 5 জনের সাথে 5 জনের বাপকেও যদি নিয়ে আসো 10 জন হবে, এই তালা ভাঙতে পারবে না, কারণ এটা হেফাজতে কার? আমার আল্লাহর হেফাজত। তো আল্লাহর হেফাজতে যদি কোনো কিছু থাকে, সারা দুনিয়ার শক্তি যদি একসাথে কিছু করতে পারবে? তো উনি বললেন যে এই কথা বলে আমি আবার ঘুমিয়ে পড়ছি। আমরা হলে তো পেরেশান থাকতাম কি না কি করে, আর উনি বলেন আমি ঘুমিয়ে পড়ছি, আর এরা চেষ্টা করতেছে তালা ভাঙা। ফজরের সময় আবার উঠছেন নামাজ পড়ছি, তো বলতেছেন দেখতেছি এখনো এরা চেষ্টা করতেছে তালা ভাঙার জন্য। সারা রাত চেষ্টা, উনি ঘুমাইতেছেন। কারণ তাওয়াক্কুল আলাল্লাহ, ভরসা আল্লাহর উপরে, আমি আল্লাহর হুকুম পালন করছি, আল্লাহ পাক আমার মালের হেফাজত করবেন। কারণ মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। এরপর উনি বললেন, কবে দেখো मैं নামাজ পড়নে যা रहा हूं, দেখো আমি তো নামাজ পড়তে যাইতেছি মসজিদে, এখন ঘর একেবারে খালি, যেভাবে ইচ্ছা সেভাবে তালা ভাঙতে পারো। কিন্তু বললেন কি, তো তোমারে বাপ কা নেই ये ताला तोड़ने का, मैं ज़कात अदा किया करता हूं। আবারও ওই সেই কথা ওদেরকে শুনাই দিলেন
আমি যাকাত আদায় করি, অতএব এই তালা তোমরা ভাঙতে পারবে না। এই কথা বলে উনি বলতেছেন আমি মসজিদে চলে গেছি নামাজ পড়তে। ফজরের নামাজ পড়ে ঘরে এসে দেখি এরা নেই, তালা আপন অবস্থায় আছে, আলমারি আপন অবস্থায় আছে, ভিতরের টাকা পয়সা সব ঠিকঠাক আছে, নিতে পারেনি। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করলেন কিসের বরকতে, इसलिए कि मैं যাকাত আদা কিয়া করতা হুঁ, আমি যাকাত আদায় করি। তো এই যাকাত দিলাম কত? মাত্র 1,00,000 টাকার মধ্যে 2,500 টাকা। সেই 2,500 টাকায় আমার 97,500 টাকাকে হেফাজত করে দিল। আর যদি 2,500 টাকা যাকাত না দিতাম, হয়তো এক সময় সন্ত্রাসী ধরতো, পকেট মারে ধরতো, হাইজাকারে ধরতো, ধরে আমার পুরো 1,00,000 টাকাই নিয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে আমার বিধান যদি তুমি ঠিকঠাক পালন করো তাহলে তোমার সম্পদের হেফাজত আর সংরক্ষণের দায় দায়িত্ব আমার থাকবে। এর পাশাপাশি এই সম্পদ দ্বারা শান্তি উপভোগ করতে পারবে। আর যদি যাকাত না দাও তাহলে অশান্তির আগুনে জ্বলতে হবে। এটা দুনিয়ারও নিয়ম। আপনি খরচ করবেন, একদিক থেকে আসবে আর একদিক দিয়ে বের করে দিবেন তো শান্তি আসবে। যেমন ধরুন একটি পুকুর, পুষ্কুণ্ডি, এই পুকুরে পানি ঢুকছে তো ঢুকছে, বের হওয়ার কোনো জায়গা নেই। সাধারণত টাউনে বন্দরে এই ধরনের পুকুর থাকে, পানি জমা হয়, বৃষ্টির পানি কিংবা অন্য কোনো পানি বের হওয়ার জায়গা থাকে না। তো প্রথম কয়েকদিন দেখবেন পানি স্বচ্ছ এবং পরিষ্কার। এরপরে দেখবেন পানির উপরে লাল বর্ণের একটি আবরণ পড়ে গেছে। আমাদের কুমিল্লার ভাষা এটাকে বলে আব। পানির উপরে আব পড়ছে, লাল বর্ণের একটি আবরণ। আরো কিছুদিন পর দেখবেন যে লাল বর্ণের আবরণটি সবুজ বর্ণ ধারণ করছে। এর আরো কিছুদিন পরে দেখবেন এখন এই আবরণটি শুধু পানির উপরে নয়, পানির ভিতরের দিকেও আস্তে আস্তে যেতেছে। যাইতে যাইতে পরে পানির মধ্যে ছোট্ট ছোট্ট শ্লেষার মতো টাকা টাকা, এই শ্লেষা পানির ভিতরে থাকবে। এমনকি এক সময় এই পানি আর ব্যবহারের উপযোগী থাকবে না, অনুপযোগী হয়েই পড়বে। কেন এরকম হইল? পানি বের হওয়ার জায়গা নেই, সব এখানে জমে আছে, এই জন্য পানি নষ্ট হয়ে গেছে। এখন এই পানি দ্বারা উপকৃত হওয়া সম্ভবপর হয়নি। হ্যাঁ, যদি পানি একদিক থেকে আসতো আর একদিক দিয়ে বেরিয়ে যেত তাহলে পুকুরের পানি প্রথম যেরকম স্বচ্ছ ছিল এখনো সেরকম স্বচ্ছই থাকবে, ব্যবহারের উপযোগী থাকবে, এই পানি দ্বারা উপকৃত হতে পারবে। ঠিক অর্থ সম্পদেরও একই অবস্থা। একদিক থেকে আসবে, আয় উন্নতি হবে, আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। তবেই দেখবেন এই অর্থ সম্পদ স্বচ্ছ থাকবে, আপনি এর দ্বারা শান্তি উপভোগ করতে পারবেন। আর যদি সম্পদ আসে ঠিক কিন্তু বের হওয়ার রাস্তা বন্ধ, তো তাহলে এর দ্বারা কোনোদিন শান্তি উপভোগ করতে পারবেন না। যেমন ধরুন এই বাতাস, একদিক থেকে বাতাস ঢোকে আর একদিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে। ঘরের উভয় দিকের জানালা দুয়ার খোলা, তাহলে আপনি শীতল বাতাস, হিমেল হাওয়া আপনি ব্যবহার করতে পারবেন, এটা পাবেন। কিন্তু বাতাস বের হওয়ার যদি জায়গা না থাকে, ওই দিক দিয়ে সব দুয়ার জানালা বন্ধ, তাহলে একদিক দিয়ে খোলা রাখলেও লাভ নেই, ভিতরে বাতাস ঢোকানা, যে গরম আর ব্যবসা ভাব ওই অবস্থায় থাকবে। ঠিক তেমনি ভাবে আমাদের নিজের দিকে একটু তাকাই। আমরা আমাদের পেটে একদিক দিয়ে খাবার ঢুকাই তো আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। এভাবে ঢুকাইলে আর বের হলে আমরা সুস্বাস্থ্য থাকতে পারি, ঠিকঠাক থাকতে পারি, কাজকর্ম করতে পারি। এখন কেউ যদি এটা ভাবে যে আজকে মাত্র বিরিয়ানি খাইলাম 1 প্লেট 300 টাকা, এটা আগামীকালকে বেরিয়ে যাবে এত টাকা, এটা তো সমস্যা, এত টাকা বের করতে দেয়া যাবে না। 300 টাকা মাত্র ঢুকাইলাম, এটা বের করতে দেয়া যাবে না। যে রাস্তা দিয়ে বের হয় আপনি ওই রাস্তায় সিলাই করে ফেলতেন কিংবা টেপ লাগাই দিতেন যাতে বের হইতে না পারে। 300 টাকার বিরিয়ানি বেরিয়ে যাবে অসম্ভব, এটা ভিতরে থাকতে হবে। এখন যাই উপর দিয়ে ঢুকাইতেছেন সব ভিতরে রয়ে গেছে, বের হইতে পারে না, কারণ ওই রাস্তায় সিলাই কিংবা টেপ। এখন বলেন অবস্থা কি হবে? তাকে চিৎকারে এক বাদশা, তার ছেলে হওয়ার সংবাদ আসছে, বাদশা ছেলে জন্ম নিয়েছে। তো বাদশা মন্ত্রী মিনিস্টারদেরকে ডেকে সুসংবাদ জানাই দিলেন যে আমার ছেলে হয়েছে। এরপর জিজ্ঞেস করলেন যে তোমাদের কাছে কেমন লাগে? তো কেউ বলে যে মাশাআল্লাহ, গরমের সময় যদি হিমেল হাওয়া পাওয়া যায় যেমন আরাম লাগে, শান্তি লাগে, আপনার ছেলের সংবাদে আমার কাছে এরকম শান্তি লাগে। কেউ বলে একবারে বিরিয়ানি খাইতে যেরকম স্বাদ লাগে আপনার ছেলের সংবাদে এরকম স্বাদ লাগে। আর প্রধানমন্ত্রী বলল কি, তো পায়খানা করলে যেরকম লাগে আপনার ছেলের সংবাদে আমার কাছে এরকম লাগে। তো বড় বেইজ্জতির কথা। বাদশা এটাকে বেইজ্জত মনে করলেন।
তো এই মন্ত্রীকে তো আর মন্ত্রিত্ব পদে রাখা যাবে না, তাকে এখান থেকে বরখাস্ত করতে হবে। এত বড় বেইজ্জত করলো এতগুলো মন্ত্রী মিনিস্টারের সামনে। প্রধানমন্ত্রী তো বড় বিচক্ষণ, বুঝলেন যে বাদশাহ আমার এই উত্তরে খুশি হতে পারেননি। এখন বাদশাহকে বুঝাইতে হবে যে আমার উত্তরটি সঠিক ছিল কিনা। তো মন্ত্রী করছে কি, বাদশার সফর ঠিক করছে, সফরে যাবে, তার সফর হবে নদী পথের সফর, সাগর পথের সফর। মাঝি ঠিক করছে, নৌকা ঠিক করছে, বাদশাকে নিয়ে রওনা করছে। মন্ত্রী মাঝিকে বলে রাখছে যে মাঝি, যে পর্যন্ত নৌকা কিনারায় ভিড়ানোর হুকুম আমি না দিব এই পর্যন্ত ভিড়াইতে পারবে না। বাদশা সফর করবে আমার সাথে, বাদশা যতই বলুক তুমি নৌকা কিনারায় ভিড়াবে না, আমি বললে তারপরে ভিড়াবে। সফর তো চলছে। এক সময় গিয়ে বাদশার এখন পায়খানার প্রয়োজন করছে। বাদশা বলতেছে মাঝি নৌকা ভিড়াও, আমার পায়খানা করতে হবে। মাঝিকে তো আগে বলা আছে, মাঝি ভিড়ানোর নাম নেয় না। এই ভিড়াইতেছি। এই করতে বাদশার একেবারে শেষ অবস্থা। মন্ত্রী তো বুঝে অবস্থা এখন শেষ। এখন মন্ত্রী ইশারা করছে তো এবারে ভিড়াও। এবার মাঝি নৌকা ভিড়াইছে, বাদশা উপরে গিয়ে কোন রকম এই কাজটা সারছে। সারার পর আলহামদুলিল্লাহ, সত্যের নিঃশ্বাস ফেলল। মন্ত্রী জিজ্ঞেস করতেছে বাদশা কেমন লাগতেছে? তো আরে বাপরে, মনে হয় যেন জান্নাতুল ফেরদাউসের প্রশান্তি, এত শান্তি লাগে। তো তাহলে কালকে যে আমি আপনার ছেলের সংবাদে এই কথা বলছিলাম, ভুল বলছিলাম না সত্য? কয় না, বুঝে আসছে, একেবারেই সত্যি বলছি। এই কাজটা তো এমন কাজ, এটা অন্য কিছুর বাধা বিপত্তি মানে না। রেলগাড়িতে যে পরিমাণ ভিড় হয় মাঝে মধ্যে দেখবেন একেবারে তিল ধরার জায়গা নেই। সিট তো নেই, আশেপাশে যত জায়গা আছে সব মানুষ দাঁড়াই আছে, মোটো জায়গা নেই। এর ফাঁকে এখন এক লোকে ভাই আমার লেট্রিনে যাওয়ার প্রয়োজন পড়ছে, আমাকে একটু রাস্তা করে দেন, আমি একটু লেট্রিনে যাই। মানুষ জায়গা করে দেওয়া তো দূরের কথা, উল্টা যেন তাকে খেয়েই ফেলবে। বকাবকি নিয়ে আর সময় পাও নাই, তুমি দাঁড়ানোর জায়গা নেই আর তুমি এখন লেট্রিনে যাবে, তোমাকে জায়গা করে দেবো, বকাবকি। কিন্তু বেচারা কতক্ষণ দূর রাখতে পারে, শেষ এখানেই তার কাজ ফেরে ফেলছে। এখানে সারার সাথে সাথে এখন দেখে তার চতুর্দিকে 2-2.5 হাত পর্যন্ত জায়গা খালি। এতক্ষণ যে তিল ধরার জায়গা ছিল না, এখন জায়গা কোথা থেকে খালি? তো এইটা এমন একটা কাজ, এই কাজ কোনো বাধা বিপত্তি মানে না। তো তাহলে আপনি যে বন্ধ করে রাখলেন 300 টাকার বিরিয়ানি যাতে বের হইতে না পারে, এতে শান্তি আসছে না অশান্তি? মারাত্মকতম অশান্তি আসছে। উপর দিয়ে ঢুকাবেন তো নিচ দিয়ে বেরিয়ে যাবে, এইটাই শান্তি। মধ্যখানে শক্তি আপনার ভিতরে থেকে যাবে, যেগুলো অপ্রয়োজনীয় বস্তু পেশাব পায়খানা আকারে এগুলো বেরিয়ে যাবে। তো ঠিক তেমনি ভাবে যাকাতের অবস্থা, সম্পদ একদিক থেকে আসছে আর একদিক দিয়ে যাকাত ফিতরা সাদাকা খায়রাত হিসাবে বের করে দিবেন, মধ্যখানে শক্তি বরকত শান্তি আপনার কাছে থেকে যাবে। আর যদি আপনি বের না করেন সেই অশান্তি সব আপনার মধ্যেই থেকে যাবে, আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না। যারা যাকাত ঠিকঠাকভাবে আদায় করেন তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে যাকাত আদায় করার পরে সাথে সাথে কি পরিমাণ প্রশান্তি উপলব্ধি করা যায়। যারা যাকাত দেয় না এরা এভাবে শান্তিতে থাকতে পারে। অতএব আমরা খুব হিসাব নিকাশ করে যাকাত আদায় করার চেষ্টা করব। এখন একটু জানার বিষয়, কার উপর যাকাত ফরজ, কে যাকাত আদায় করবে, কাকে করবে, কোন মালের উপর যাকাত ফরজ, খুব খেয়াল করে বুঝার চেষ্টা করি। আমাদের দেশে সাধারণত 4 প্রকার মালের উপরে যাকাত ফরজ হয়। অন্যান্য দেশে তার সাথে আরো মালও আছে, কিন্তু আমাদের দেশে সাধারণত 4 প্রকার মালের উপরে যাকাত ফরজ হয়। অন্যান্য দেশের কথা এই জন্য বললাম, অধিক গরু ছাগল ওঁট বকরি এগুলির উপরও যাকাত ফরজ হয়। আমাদের দেশে তো ওঁট মোটেও নেই, তাই ওঁটের মশলা এখানে বলার দরকার নেই। আর গরু ছাগলও যদি আমরা কেউ পালি তো হয়তো 1-2টা দুধের জন্য পালি কিংবা হাল চাষের জন্য পালি, এর উপরে যাকাত আসে না, তাই ওই মশলাগুলো বলার এখানে প্রয়োজন নেই। আমাদের দেশে শুধু 4 প্রকার মালের উপরে যাকাত ফরজ হয়। 1 নম্বর স্বর্ণ সোনা, 2 নম্বর রৌপ্য রূপা, 3 নম্বর নগদ ক্যাশ টাকা পয়সা, 4 নম্বর ব্যবসার মাল। এই 4 বস্তুর উপরে যাকাত ফরজ হয়। কি পরিমাণ হইলে যাকাত ফরজ হবে? 52.5 তোলা রূপা কিংবা তার সমপরিমাণ মূল্যের যদি হয়ে যায়, চাই ব্যবসার মাল হোক, চাই নগদ ক্যাশ হোক, চাই রূপা হোক, চাই স্বর্ণ হোক, আপনার উপর যাকাত ফরজ হবে। বর্তমান বাজার হিসাবে 52.5 তোলা রূপার মূল্য প্রায় 70,000 টাকা। আজকে আমি খোঁজখবর নিয়েছি স্বর্ণকারদের থেকে,
70,000 টাকা হয় 52.5 তলা রূপার দাম। তার মানে 70,000 টাকা নগদ ক্যাশ, 70,000 টাকা ব্যবসার মাল, 70,000 টাকার রূপা কিংবা 70,000 টাকার সোনা যদি কারোর কাছে থাকে, তার 40 ভাগের 1 ভাগ তাকে যাকাত দিতে হবে। এখানে কারো প্রশ্ন থেকে যাবে যে হুজুর, স্বর্ণের হিসাব তো 70,000 নয়, স্বর্ণ তো 7.5 ভরি। স্বর্ণ 7.5 ভরি। স্বর্ণ আমাদের দেশে সাধারণত 4 প্রকারের পাওয়া যায়: 22 ক্যারেটের, 21 ক্যারেটের, 18 ক্যারেটের এবং সনাতন। এক একটার মূল্য এক এক রকম। এগুলো 7.5 তোলা হিসাব করলে 7.5 তোলা মানে 7.5 ভরি, কয়েক লক্ষ টাকা হয় যাকাতের নেশাব। কিন্তু ওই হিসাব আমাদের দেশে এখন করা যাবে না। এজন্য স্বর্ণের নেশাব তখনই হয় যদি আমার কাছে শুধু স্বর্ণই থাকে, আমার কাছে 1 তিল পরিমাণ রূপা নেই, আমার কাছে নগদ ক্যাশ 1টি টাকাও নেই, আমার কাছে ব্যবসার কোনো মাল নেই, তখন 7.5 তোলা স্বর্ণ হইতে হবে। আর যদি সামান্যতম রূপা থাকে, 1টি টাকাও আমার কাছে থাকে, অথবা ব্যবসার মাল থাকে, তাহলে আর স্বর্ণের নেশাব হিসাব করলে হবে না। স্বর্ণকে মূল্যে পরিবর্তন করে রূপার নেশাবে নিয়ে আসতে হয়। এটা হলো শরীয়তের বিধান। তো আমাদের দেশে এমন কোনো ঘর নেই, এমন কোনো ফকিরনি নেই যার কাছে 1টি টাকাও না আছে। এই 1 টাকা 2 টাকা সকলের কাছেই থাকে। এই জন্য এখন আর স্বর্ণের নেশাব হিসাব করলে হবে না, এটাকে রূপার নেশাবে নিয়ে আসতে হবে। তো 1 ভরি স্বর্ণের দাম বর্তমানে 22 ক্যারেটের প্রায় 56,000 টাকা। আর এরপরে 21 ক্যারেটের আরো কিছু কম, 18 ক্যারেটের আরো কিছু কম, আর সনাতনের মূল্য হলো 45,000 টাকা। তো 45 থেকে 56-র ভিতরে থাকে এই টাকাটা। এটা হলো ক্রয় মূল্য। হিসাব করবেন বিক্রয় মূল্য। আপনি আপনার স্বর্ণ বাজারে এখন বিক্রি করতে গেলে তারা আপনাকে কত মূল্য দিবে ওই হিসাব করে অঙ্ক করবেন। আপনার বিক্রি মূল্য সাধারণত 10% থেকে 20% ডিসকাউন্ট করে এটা এরা কমায় দেয়। যেই মূল্যে আপনি ক্রয় করছেন ওই মূল্যে ওরা আপনার থেকে ক্রয় করবে না। এই কম মূল্যটাই আপনি হিসাব করবেন আপনি বিক্রি করতে গেলে। যেমন ধরেন আপনার কাছে 22 ক্যারেটের 2 ভরি স্বর্ণ আছে। 2 ভরি স্বর্ণ আপনি কিনতে গেলে 1,12,000 টাকা হয়, কিন্তু বিক্রি করতে গেলে সাধারণত এরা এখানে 20% ডিসকাউন্ট করে। তো 20% ডিসকাউন্ট করলে এখন হবে আপনার 1,92,000 টাকার, শুধু 92,000 টাকার মতো। 92,000 টাকা হিসাব করে যাকাত দিবেন, 1,12,000 টাকা হিসাব করা লাগবে না। তো এই তো গেল 4 প্রকার মালের উপরে যাকাত খরচ হয়। কখন খরচ হয়? যে এই 4 প্রকার মাল আমার নিত্য প্রয়োজনীয় বস্তু আদি থেকে উদ্বৃত্ত থাকতে হবে। নগদ ক্যাশ আছে কিন্তু এটা আমার নিত্য প্রয়োজনীয় খরচে ব্যয় হয়ে যায়, থাকে না আমার কাছে, তাহলে এটা যাকাতের নেশাবে আসবে না। মাল আছে কিন্তু এটা ব্যবসার নয়, মাল আছে কিন্তু ব্যবসার নয়। আপনি বাড়ি বানানোর জন্য জমি ক্রয় করে রাখছেন, এটার মূল্য আছে 50 লক্ষ টাকা, কিন্তু বাড়ি বানাবেন, ব্যবসার নিয়তে নয়, এটা যাকাতের হিসাবে আসবে না। কিন্তু ব্যবসার নিয়তে 1 কাঠা জমি ক্রয় করছেন, এটার মূল্য ধরেন 5 লক্ষ টাকা, এটা এখন ব্যবসার মাল, এর উপরে যাকাত আসবে। যে সমস্ত মাল সাধারণত আমাদের ব্যবহারে আসে, যেমন ফ্রিজ ব্যবহারে আসে, হাঁড়ি পাতিল বর্তন জামা কাপড় ব্যবহারে আসে, এগুলো যাকাতের হিসাবে আসবে না। কিন্তু যেগুলো ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, যেমন ধরেন টেলিভিশন, রেডিও, টেপ রেকর্ড, এগুলো ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই, এগুলোর উপর যাকাত তো আসে না ঠিক, কিন্তু এগুলো যদি 70,000 টাকা পরিমাণের হয়ে যায় তাহলে এই লোক যাকাত খাইতে পারবে না এবং তাকে সাদাকাতুল ফিতর আর কোরবানি আদায় করা লাগবে। তো যাকাত খরচ তো হবে 4 প্রকার মাল: ব্যবসার মাল, নগদ ক্যাশ, স্বর্ণ এবং রূপা। কেউ কেউ মনে করে স্বর্ণ রূপার অলংকার যেগুলো আমরা ব্যবহার করি, হাতে কানে গলায় নাকে ইত্যাদিতে ব্যবহার করি, এগুলোর যাকাত লাগে না, এই মনে করাটা ভুল। স্বর্ণ রূপা চাই ব্যবহৃত হোক চাই অব্যবহৃত হোক, যেভাবে হোক না কেন সর্ব অবস্থায় তার যাকাত দিতে হবে। ব্যবহার করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। যাকাত দিব কাকে? যার কাছে নিত্য প্রয়োজনীয় বস্তু আদি বাদ দিয়ে 70,000 টাকা পরিমাণের সম্পদ নেই। এই সম্পদটা জায়গা জমিনের হিসাবে হোক, টেলিভিশনের হিসাবে হোক, অন্য কোনো হিসাবে হোক, প্রয়োজনের ঊর্ধ্বে 70,000 টাকা পরিমাণের সম্পদ যদি আমার কাছে থাকে তাহলে আমাকে যাকাত দেয়া যাবে না, দিলে আদায় হবে না। এর থেকে কম সম্পদ থাকলে যাকাত দেয়া যাবে, যাকাত দিলে আদায় হবে।
তো এগুলো জানা অনেক সময় কঠিন। এই জন্য সবচেয়ে সুন্দর সুরত হলো যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে ওই সমস্ত মাদ্রাসায় দিয়ে দেই আমি ঝামেলা মুক্ত। সব ঝামেলা মাদ্রাসার কর্তৃপক্ষের গাড়ি চলে গেছে। এবং মাদ্রাসা যদি কওমি মাদ্রাসা হয়, দ্বীনি মাদ্রাসা হয়, তো এরা একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে শরীয়ত হিসাবে কিভাবে ব্যয় করলে যাকাত দাতার যাকাত আদায় হয় এরা ওইভাবে ব্যয় করে। এবং এর পাশাপাশি যাকাত আদায় হওয়ার পাশাপাশি সদাকায়ে জারিয়ারও সওয়াব পেয়ে যায়। যেহেতু এরা আমার যাকাতের পয়সা খেয়ে কোরআন শরীফ, হাদিস শরীফ, তাফসীর, ফিকহ ইত্যাদি পড়াবে, এই ধারার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই সওয়াব আমার কবরে পৌঁছতেই থাকবে। তো যাকাত আদায় হওয়ার যে একটি সওয়াব আছে এটা তো আছেই, তার পাশাপাশি সাদাকাতুল ফিতরের সওয়াবও আমি পেয়ে যাব। এই জন্য এখানে দিয়ে দেওয়াটাই ভালো। আর যদি আমরা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীকে দেই, বাধা নেই, ভালো কথা, কিন্তু একটু দেখা দরকার সে নামাজে কিনা, সে রোজা রাখে কিনা, দিন শরীয়ত মানে কি। হয়তো আমার আত্মীয় কিংবা প্রতিবেশী মদ খায়, নেশা করে, নামাজ পড়ে না, আমি যাকাতের টাকা দিলাম, আমার যাকাতের টাকা দিয়ে সে মদ ক্রয় করে খেয়ে ফেলছে, আমার যাকাতের টাকা দিয়ে নেশা করছে। তো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের টাকা মদ আর নেশার পিছনে ব্যয় হবে, এটা মুসলমানের জন্য শোভা পায় না। এই জন্য খুব খেয়াল করে দিব যাতে ভালো মানুষের হাতে আমার যাকাতটা যায়। এই ভালো মানুষের হাতে যাকাত যাওয়ার সুন্দরতম সুরত হইল লিল্লাহ বোর্ডিংওয়ালা মাদ্রাসায় দিয়ে দিই, তাহলে আমি নিশ্চিন্তে আমার যাকাত ভালো জায়গায় খরচ হয়ে গেছে। আরো অনেক মাসালা বলার আছে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনে বলা যাবে ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে, ছোট্ট ছোট্ট মাসালাগুলো জানতে চাইলে আমাদের ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والصوم والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত দিন ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই 5টি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ নামাজ। দৈনিক 5 বার আমাদেরকে এই ইবাদতটি আদায় করতে হয়। তৃতীয় স্তম্ভ যাকাত, বছরে একবার আদায় করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহের খোরাক হিসাবে কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলো দেহের সাথে সম্পর্কিত, আর কিছু দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বগুলো আমাদের সম্পদের সাথে সম্পর্কিত। দেহের সাথে সম্পর্কিত দায়িত্বকে বলা হয় বদনী ইবাদত, আর মালের সাথে সম্পর্কিত ইবাদতকে বলা হয় মালি ইবাদত। তো বদনী ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, আর মালি ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত।
তাই কোরআনে কারিমে নামাজের কথা যতবার এসেছে যাকাতের কথাও ঠিক ততবারই এসেছে। নামাজের কথা এসেছে প্রায় ৮২ বার, যাকাতের কথাও এসেছে ৮২ বার। এখান থেকে যাকাতের গুরুত্ব বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদের অর্থ সম্পদ সংরক্ষিত থাকুক, আমাদের অর্থ সম্পদ শান্তির উপকরণ হিসাবে আমাদের কাছে থাকুক, এটা ওনার চাহিদা। আমরা যদি তার চাহিদার বিপরীত করি এটা আমাদের ব্যাপার। অর্থ হাতে আছে কিন্তু শান্তি নেই, অর্থ আছে কিন্তু রক্ষিত নয়। এই অর্থ এক সময় তো শান্তির উপকরণ, অরক্ষিত থাকলে এটা অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় রক্ষিত সম্পদ অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন চান সম্পদ শান্তির উপকরণ হিসাবে তোমাদের কাছে থাকুক, অশান্তির কারণ না হোক। কিভাবে শান্তির উপকরণ হিসাবে আমাদের কাছে থাকবে? ১ নম্বর শর্ত হইল হালাল পন্থায় তোমাকে সম্পদ উপার্জন করতে হবে। হালাল পন্থায় সম্পদ উপার্জন করলে এই সম্পদ শান্তির উপকরণ হিসাবে আমার কাছে থাকবে। ২ নম্বর শর্ত হলো এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান অনুযায়ী ব্যবহার করতে হবে। তার বিধি বিধান অনুযায়ী ব্যবহার করতে গেলে তার রাস্তায় কিছু সাদাকা খায়রাত করা লাগে। এই সাদাকা খায়রাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম হলো যাকাত। এর দ্বারা বোঝা যায় যাকাত দিলে সম্পদ সংরক্ষিত থাকার পাশাপাশি শান্তির কারণ হয়। আর যদি যাকাত ঠিকভাবে আদায় না করি তো সম্পদ সংরক্ষিত থাকে না, থাকলেও অশান্তির কারণ হয়ে থাকে, শান্তির উপকরণ হিসাবে থাকে না। ভারতের প্রসিদ্ধতম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা। এই মাদ্রাসার ক্যাশিয়ার ছিলেন একজন মূর্খ মানুষ, কিন্তু বড় দিনদার আমানতদার মানুষ। উনি কথা বলতে কথার ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে। আমরাও কথা বলতে অনেকের কথার ফাঁকে ফাঁকে বিভিন্ন কথা বলার অভ্যাস। আমাদের কুমিল্লার ভাষায় বলে কথার বাক্কা। কেউ একটু পর পরে বলে বুঝলেন তো, কেউ বলে বুঝলেন তো কথা, কেউ বলে এইটা হলো আসল কথা। এই ধরনের কিছু কথাবার্তা ফাঁকে ফাঁকে আমরা বলি, এগুলোকে কথার বাক্কা বলা হয়। তো ওই বুজুর্গ বলতেন আল্লাহকে ফজল সে। একদিন সকালে মাদ্রাসায় এসে মাদ্রাসার শিক্ষকদের সামনে এসে বলতেছেন तो आज रात तो अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया। तो आज रात्रे तो আল্লাহর মেহেরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে। তো গজব তো মেহেরবানিতে হয় না, গজব তো গুসার কারণে হয়, নারাজ হওয়ার কারণে হয়। কিন্তু কথার বাক্যা হিসাবে আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানিতে। আর হইল কি আল্লাহ কা গজব হয়ে গেছে। কি হইল? তো হঠাৎ খটখট আওয়াজে আমার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর দেখি ৪-৫ জন মানুষ আমার আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে। চোর তালা ভেঙে ভিতরে যা আছে সম্পদ নিয়ে যাবে। তো আমি শোয়া অবস্থায় এদেরকে বললাম যে দেখো, এই আলমারির ভিতরে আমার টাকা পয়সা আছে, মাদ্রাসার টাকা পয়সা আছে, এলাকার আরো বহু লোকজনের আমানতের টাকা পয়সা আছে। যেহেতু উনি বড় দিনদার, পরহেজগার, আমানতদার, এই জন্য এলাকার লোকজনও তার কাছে টাকা পয়সা আমানত রাখত। চোরকে জানাই দিলেন যে কি পরিমাণ টাকা, কত লোকের টাকা, কত জনের টাকা, এদের ভিতরে বলে দিন। এরপরে বলতেছেন যে দেখো, तुम्हारे बाप का नहीं ये ताला तोड़ने का, इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ। তোমাদের বাপ সহ যদি আসো আর তালা ভাঙার চেষ্টা করো পারবে না, কারণ আমি আমার আল্লাহর বিধান পালন করি, যাকাত আদায় করি। তো এ কথা বলে আমি ঘুমিয়ে গেছি। চোর ঘরে রেখে উনি ঘুমিয়ে গেলেন। কত নিশ্চিত, কত মুতমাইন যে আমার সম্পদের হেফাজত, সংরক্ষণ আমার আল্লাহর দায়িত্বে, যেহেতু তার বিধান আমি পালন করি। আল্লাহ রাব্বুল আলামিনেরও নিয়ম, বান্দা আল্লাহ পাককে যেরকম ভাবে আল্লাহ পাক তার সাথে ওরকমই ব্যবহার করেন।
এরপর বলতেছেন ফজরের সময় ঘুম ভাঙলো, উঠলাম, উঠে দেখি এরা এখনো চেষ্টায় আছে তালা ভাঙার। আমি আবারও বললাম যে দেখো এর ভিতরে আমার টাকা পয়সা আছে, মাদ্রাসার টাকা পয়সা আছে, এলাকার লোকজনের আমানতের টাকা পয়সাও আছে, তোমাদের বাপ সহ আসলেও এই তালা ভাঙতে পারবে না, যেহেতু আমি যাকাত আদায় করি। তো এই কথা আবার এদেরকে শুনাই দিয়ে আমি মসজিদে চলে গেছি। চোর ঘরে রেখে উনি চলে গেছেন মসজিদে। কি পরিমাণ আল্লাহর উপর আস্থা আন্দাজ করুন। যারা আসলে পাক্কা মুমিন ঈমানদার, এদের আস্থা এরকমই হওয়া চাই। বাজারে পড়ে ঘরে আসছেন, এসে দেখেন চোর নাই, তালা আপন অবস্থায় আছে, এরা ভাঙতে পারেনি। এই ঘটনাটি মাদ্রাসায় গিয়ে বলতেছেন আজ রাত তো আল্লাহ কে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। তো কেন এই টাকা চোর নিতে পারলো না? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করেন, যাকাত আদায় করেন। আর একজন বড় ব্যবসায়ী বিদেশ থেকে মাল আমদানি করে পানির জাহাজে, শিপে। সংবাদ আসতো আপনার জাহাজ ডুবে গেছে। সংবাদ শোনার পর বলতেছেন অসম্ভব, আমার জাহাজ ডুবেনি, অন্য কারো জাহাজ ডুবছে, তোমরা ভুল বলতেছ। কয় না আপনারটাই ডুবছে, কয় অসম্ভব। এরপর যখন জাহাজ ঘাটে ভিড়ার সময় হয়েছে, গিয়ে দেখে ঠিকই ওনারটা ডোবেনি, আরেকজনের জাহাজ ডুবছে। জিজ্ঞেস করা হইল যে আপনি এভাবে নিশ্চিত হয়ে কিভাবে বললেন যে আমার জাহাজ ডোবেনি, অন্য কারো জাহাজ ডুবছে? জবাব দিলেন যে আমি হিসাব করে পাই পয়সা সহ যাকাত আদায় করি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমি আদায় করি, আমার মালের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহর কুদরতি হাতে, আমার আস্থা আছে। এই জন্য আমি বলেছি আমার জাহাজ ডুবেনি, অন্য কারো জাহাজ ডুবতে পারে। তো একটা হইল যাকাত আদায় করলে মাল সংরক্ষিত থাকে। 2 নম্বর, যাকাত আদায় করলে এটা শান্তির উপকরণ হয়। দুনিয়ারও এটা নিয়ম, একদিক থেকে আসবে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, তাহলে শান্তির উপকরণ। এই যে বাতাস, বাতাস একদিক দিয়ে ঢোকে, আরেক দিক দিয়ে যদি বেরিয়ে যায়, তাহলে হিমেল হাওয়া, শীতল বাতাস আমরা ভোগ করতে পারবো। কিন্তু বাতাস ঢুকার জায়গা আছে, বের হওয়ার জায়গা নেই, তো ভিতরে হাত হবে, ব্যবসা ব্যবসা অবস্থা হবে। এই বাতাস ঠান্ডা হবে না, গরম হবে। এই জন্য অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করি আমরা, বাতাস যাতে একদিক থেকে বেরোয় যায়, না হয় এই বাতাস দ্বারা শান্তি পাবো না, অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তেমনিভাবে পানি একদিক থেকে আসে তো আরেক দিক দিয়ে চলে যায়, এই পানি থাকবে বিশুদ্ধতম পানি। আর পানির ঢুকার তো জায়গা আছে, কিন্তু বের হওয়ার জায়গা নেই। এই পানি অল্প কয়েকদিন পরিষ্কার থাকতে পারে, এরপর শ্যাওলা পড়বে, ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, ব্যবহার উপযোগী থাকবে। ঠিক তেমনিভাবে মাল একদিক থেকে আসবে, আরেক দিক দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান অনুযায়ী খরচ করব, তাহলে এই মাল স্বচ্ছ থাকবে, বিশুদ্ধ থাকবে, শান্তির উপকরণ হিসাবে থাকবে। কিন্তু মাল আসতেছে, কামাই করতেছি, উপার্জন করতেছি, আল্লাহর রাস্তায় ব্যয় করি না, জমা করে রেখে দিই, এটা অশান্তির কারণ হবে, এই মাল শান্তির উপকরণ হবে না। এই সোজা সাদা দৃষ্টান্ত, আমরা যে খাই, ভাত খাই, পোলাও খাই, বিরিয়ানি খাই, গোস্ত খাই, রোস্ট খাই, কালিয়া খাই, কোপ্তা খাই, কোরমা খাই, কত দামি দামি বস্তু। এক প্লেট ভালো বিরিয়ানি খাইতে 300-400 টাকা লাগে। এখন যদি কেউ ভাবে যে 300 টাকার প্লেট ভিতরে ঢুকাইলাম, আগামী দিন এটা বেরিয়ে যাবে, অসম্ভব। এই 300 টাকা নষ্ট করে বের করে দিব, হবে না, এটাকে ভিতরে রাখতে হবে সংরক্ষণ করে, তবেই তো আমার শক্তি বাড়বে, পুরা ভিতরে থাকবে। যদি বের হওয়ার ব্যবস্থা না রাখে, বের হওয়ার রাস্তাটি বন্ধ করে দেয় 300 টাকা ভিতরে রাখার জন্য, অবস্থা কি হবে আন্দাজ করুন। আর যারা এদিক দিয়ে 300 টাকা ঢোকে, ওই দিক দিয়ে আবার বেরিয়ে যায়, এরা শান্তিতে থাকতে পারে। তো যাকাতের অবস্থা এরকম, আল্লাহর রাস্তায় আল্লাহর বিধান অনুযায়ী বের করে দিলে এটা শান্তির উপকরণ হয়, আর বের না করলে অশান্তির কারণ হয়। 3 নম্বরে, আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ বাড়ে, আর আল্লাহ রাস্তায় ব্যয় না করে কৃপণতা করলে সম্পদ বাড়ে না, বরং সম্পদ কমে। যেমন ধরেন, আমাদের মাথার চুল আর আমাদের মা বোনদের মাথার চুল, আমরা অন্তত প্রতি মাসে একবার চুল কাটি, অন্তত 1 ইঞ্চি কেটে ফেলি। মাসে যদি 1 ইঞ্চি কেটে ফেলি, বছরে 12 ইঞ্চি কাটা হয়, 1 ফিট। 80 বছর যদি আমি হায়াত পাই,
তাহলে আমি 80 ফিট চুল কেটে ফেলে দিলাম, আমার চুল 80 ফিট পর্যন্ত তো লম্বা হইল, কেটে ফেলে দিয়েছি, 80 ফিট চুল লম্বা হয়েছে। আর আমাদের মা বোনরা যে মাসে মাসে কাটে না, ওনাদের চুল এই 1-1.5 ফিট 2 ফিট হওয়ার পরেই বন্ধ, আর বাড়বে না। তো মা যদি বোন যদি 80 বছর হায়াত পায়, 80 বছরে তার চুল বাড়লো মাত্র 2 ফিট, আর আমার বাড়লো 80 ফিট, 78 ফিট যে আমার বেশি বাড়লো। কারণ কি? আমি প্রতি মাসে খরচ করছি 1 ইঞ্চি, এই জন্য বাড়ছে। আর ওনারা খরচ করেনি, এই জন্য বাড়েনি। এটা মালের স্বভাব। মাল যদি এইভাবে খরচ করতে থাকি আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের বিধান অনুযায়ী, তো এটা বাড়বে, এটা মালের স্বভাব। আর যদি খরচ না করি তো মা বোনদের চুলের না, এটা বাড়বে না, এক জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে, এরপরে আস্তে ব্যাক করবে, কমতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাল বাড়ার জন্য, সংরক্ষিত থাকার জন্য, শান্তির উপকরণ হিসাবে থাকার জন্য যাকাতের বিধান দিয়েছেন, যে বছরে একবার যাকাত আদায় করো। তাও বেশি নয় যে সব মাল দিয়ে দাও। যাকাত আদায় করো মাত্র 100 টাকায় 2.5 টাকা, 97.5 টাকা আপনার কাছে থাকবে, শুধু 2.5 টাকা দিবেন। একজনের কাছে 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা যাকাত আসবে। সে যদি দেখে আরে বাপরে বাপ 2.5 লক্ষ টাকা দিয়ে দিবে, না, তুমি এইদিকে দেখবে না, তোমার কাছে কত রয়ে গেছে ওইটা দেখো। 97.5 লক্ষ টাকা তোমার কাছে রয়ে গেছে, ওইটা দেখো, তাহলে এটা হালকা মনে হবে। আর যখন একবার দেওয়া শুরু করবেন তখন দেখবেন যে দিতে ফুর্তিয়ে লাগে, ভালোই লাগে, মজাই লাগে, স্বাদই লাগে। তখন আপনার কাছে খারাপ লাগবে না যে এত টাকা দিয়ে দিচ্ছি, বরং অন্তরে প্রশান্তি লাভ করবে। এর দ্বারা সম্পদ সংরক্ষিত হবে, সম্পদ স্বচ্ছ হয়ে আপনার কাছে থাকবে, সম্পদ শান্তির উপকরণ হিসাবে থাকবে। তো যাকাত সকলের উপর ফরজ হয় না, ফরজ হয় কার উপরে? ফরজ হয় যে ব্যক্তির কাছে মুসলমান আকেল বালেগ, বিবেক বুদ্ধি আছে, পাগল নয়, আকেল বালেগ মুসলমান, তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাদ দিয়ে এমন সম্পদ, যেই সম্পদগুলো বর্ধনশীল, যেগুলো বাড়ে, এই ধরনের সম্পদ হইল আমাদের দেশে সচরাচরভাবে 4 ধরনের সম্পদ। গরু, ছাগল, ওঁট, এগুলোরও যাকাত আসে। আমরা এত গরু ছাগল পালি না, এই জন্য এগুলোর মাসালা এখানে বলার প্রয়োজন নেই। আমাদের কাছে 4 ধরনের সম্পদ যদি থাকে, 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর নগদ ক্যাশ, 4 নম্বর ব্যবসার মাল। স্বর্ণ, রূপা, নগদ ক্যাশ ও ব্যবসার মাল, এই 4 ধরনের মাল যদি আমার কাছে থাকে, সবগুলো মিলাইলে বর্তমান বাজার হিসাবে 52.5 তোলা রূপা মূল্য। রূপার দাম এখন কমে গেছে। আজকেই জুমা আসার একটু আগে দোকানদার থেকে যোগাযোগ করে হিসাব করছি, বর্তমানে মাত্র 50,000 টাকা থাকলেই যাকাতের নেশাব হয়ে যায়। গত বছর বেশি ছিল 70,000, এই বছর কমে গেছে। স্বর্ণের দামও কমছে, রূপার দামও কমছে। কমার কারণে যাকাতের নেশাবও কমে গেছে। 50,000 টাকা যদি কারোর কাছে থাকে, হয় নগদ ক্যাশ আছে, অথবা 50,000 টাকার স্বর্ণ আছে, অথবা রূপা আছে, অথবা ব্যবসার মাল আছে, কিংবা 4টা মিলাইলে একসাথ করলে 50,000 টাকা হয়ে যায়, তার উপর যাকাত খরচ হয়ে যাবে হাজারে মাত্র 25 টাকা। হাজারে মাত্র 25 টাকা। এই হলো যাকাত খরচ আমাদের উপরে হবে এইভাবে। অনেকেই মনে করে যে স্বর্ণ এবং রূপা অলংকার হিসাবে মহিলারা ব্যবহার করে, এগুলোর যাকাত দেয়া লাগবে না। এই মনে করাটা সম্পূর্ণ ভুল। স্বর্ণ রূপার অলংকার চাই ব্যবহৃত হোক, চাই অব্যবহৃত হোক, যেভাবে হোক না কেন, সর্ব অবস্থায় তার যাকাত দিতে হবে। আমরা অনেকেই জায়গা জমির ব্যবসা করি। তো জায়গা জমি কিনছি কি উদ্দেশ্যে? অধিক মূল্যে বিক্রি করে লাভ কামাবো, এটাও ব্যবসার মাল। এখন আমার এই জায়গা জমিনগুলো বিক্রি করলে কত টাকা হবে, অত টাকা হিসাব করে 2.5% যাকাত দেয়া লাগবে। যাকাত খরচ হওয়ার জন্য এক শর্ত হইল কি? এই 4 ধরনের মাল হওয়া, স্বর্ণ, রূপা, নগদ ক্যাশ কিংবা ব্যবসার মাল। 2 নম্বর, 1 বছর আমার কাছে থাকা। এই নয় যে
এই 8 মাস থেকে আছে, 4 মাস থেকে আছে, 9 মাস থেকে আছে, 11 মাস থেকে আছে, তাহলে যাকাত ফরজ হবে না। যাকাত ফরজ হতে হলে 1 বছর থাকতে হবে। তবে এই 1 বছর ইংরেজি কিংবা বাংলা বছর নয়, আরবি বছর। আরবি বছর ইংরেজি বাংলা বছরের তুলনায় 10 দিন ছোট। 355 দিনে আরবি বছর হয়। এই আরবি বছর হিসাব করা লাগবে। 1 বছর আমার কাছে থাকলে যাকাত ফরজ হয়ে যাবে। বছরের শুরু তো আছে, শেষও আছে, মধ্যখান দিয়ে কমে গেছে, নেশার পরিমাণ হয়নি, তো এই কমের কোনো হিসাব নেই, এই কমের কোনো ধর্তব্য নেই। দেখতে হবে পুরা বছরে আমার কাছে ছিল। যদি বছরের মধ্যখানে একেবারে শেষ হয়ে গেছে, মোটেই কিছু রয়নি, তো তাহলে পিছনের হিসাব বাদ। যেদিন থেকে আমি নেশাবের মালিক হয়েছি ওই দিন থেকে 1 বছর হিসাব করে আমাকে যাকাত দিতে হবে। আমরা সাধারণত রমজানুল মুবারকে যাকাত দিয়ে থাকি। আসলে কিন্তু যাকাত রমজানে ফরজ হয় না। যেদিন নেশাবের উপর বছর অতিবাহিত হবে সেই দিনে যাকাত ফরজ হয়ে যাবে। যদিও একটু দেরি করে দিলেও আদায় হয়, একটু আগে ভাগে দিয়ে দিলে, অ্যাডভান্স দিয়ে দিলেও আদায় হয়। নেশাবের মালিক হয়ে গেছি কিন্তু এখনো বছর অতিবাহিত হয়নি, আমি আগেই যাকাত দিয়ে দিয়েছি, আদায় হয়ে যাবে। কিন্তু নেশাবের মালিক হওয়ার আগে যদি আদায় করে দেই, এটা যাকাত হিসাবে বক্তব্য হবে না, এটা সাদাকা হিসাবে সওয়াব পাবো, যাকাতের হিসাবে ধরা যাবে। যাকাত দিব কাকে? যাকাত দিব এমন লোকজনকে যাদের কাছে নিত্য প্রয়োজনীয় বস্তু আদি বাদ দিয়ে প্রয়োজনের অতিরিক্ত এমন কোনো সম্পদ নেই যে সম্পদের মূল্য 50,000 টাকা হবে। এমন লোককে যাকাত দেওয়া যাবে। যার কাছে নিত্য প্রয়োজনীয় বস্তু আদি বাদ দিয়ে প্রয়োজনের অতিরিক্ত এমন কোনো সম্পদ থাকে যে সম্পদের মূল্য বর্তমান বাজার হিসাবে 50,000 টাকা হয়, এদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এবং এদের জন্য যাকাত খাওয়াও বৈধ নয়, হারাম। যাকাত নিজের নিকটতম আত্মীয় স্বজনদেরকে দেয়া উত্তম। তবে আমার থেকে আমার উপরে আমার পিতা, আমার দাদা, আমার পিতামহ, এভাবে উপরে যত চলতে থাকবে এদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। তেমনি ভাবে আমার নিচে যারা আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলের ছেলে, ছেলের মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের মেয়ে, যতই নিচে যাবেন এদেরকে যাকাত দেয়া যাবে না। যাকাত দিলে যাকাত আদায় হবে না। স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এদেরকে বাদ দিয়ে ভাই ভাতিজা, বোন বাগিনা বাগনি, বাতিজি, চাচা চাচাতো ভাই, খালা খালাতো ভাই, এদেরকে যাকাত দেয়া যাবে। যাকাত দিলে আদায় হবে। যাকাত দেওয়ার জন্য তোমাকে যাকাতের পয়সা দিচ্ছি এ কথা বলে দেয়া আবশ্যক নয়, বরং তোমাকে আমি হাদিয়া দিচ্ছি, উপঢৌকন দিচ্ছি, এই কথা বলে যাকাত দিলেও যাকাত আদায় হয়ে যাবে যদি যাকাতের নিয়ত থাকে। নিয়ত তো অন্তরের ইচ্ছার নাম, মুখে প্রকাশ করার নাম নয়। তাই অন্তরে আছে, আপনি যাকাত দিচ্ছেন, বস ওই অন্তরে যে আছে এটাই যথেষ্ট যাকাত আদায় হওয়ার জন্য। মুখে কিছু না বললে কোনো সমস্যা নেই। আপনি আপনার ভাইকে যাকাত দিচ্ছেন, ভাই এতে অসম্মানী বোধ করতে পারে যে আমাকে যাকাতে পয়সা দিন, তাই বলে দেওয়ার প্রয়োজন নেই। এমনি ভাইয়ের হাতে টাকা দিয়ে দিলেন, ভিতরে ভিতরে নিয়ত আছে যাকাতের, যাকাত আদায় হয়ে যাবে, তারও ইজ্জত রইল, আপনারও যাকাত আদায় হয়ে গেল, বলে দেওয়ার প্রয়োজন নেই। নিকটতম আত্মীয়দেরকে যাকাত দেওয়া উত্তম। নিকটতম আত্মীয় 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের তো হইল রক্তের সম্পর্কীয় আত্মীয় নিকটের, আরেক ধরনের হইল রূহের সম্পর্কীয় নিকটের আত্মীয়। রক্তের সম্পর্কীয় নিকটের আত্মীয় তো বোন, ভাই, ভাতিজা, ভাতিজি, বাগিনা, বাগিনী, চাচা, চাচাতো ভাই, এরা হইল রক্তের সম্পর্কীয় নিকটতম আত্মীয়। আর রূহের সম্পর্কীয় নিকটতম আত্মীয় হইল ওলামায়ে কেরাম এবং কোরআন ও হাদিসের তালেবে ইলম তথা ছাত্র। এরা আমার রূহের সম্পর্কীয় আত্মীয়, কারণ আমি মারা গেলে এদের দ্বারাই আমার রূহ অধিক উপকৃত হবে আমার রক্তের সম্পর্কীয় আত্মীয়ের তুলনায়। অতএব এদেরকে যাকাত দেয়া। ফতুয়ায়ে শামিতে লিখেছে, কোন মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র যদি সে যাকাত খাওয়া উপযোগী হয়, তাকে যাকাত দেওয়া সবচেয়ে বেশি উত্তম। কারণ এতে আমি 2টা সওয়াব পাই। একটা হলো আমার রূহের সম্পর্কের আত্মীয়তা বজায় রাখলাম, একজনকে সাহায্য করলাম,
তার পাশাপাশি দ্বীনের খেদমত করলাম। এই ছাত্র আমার এই পয়সা নিয়ে সে খাবে, তার শক্তি হবে, এই শক্তি ব্যয় করবে কোরআন হাদিস শিখার পিছনে। এই ছাত্র আমার এই টাকা নিয়ে কিতাব ক্রয় করবে, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব ক্রয় করবে, আমার টাকাটা ব্যয় হলো হাদিস তাফসীরের পিছনে। এটা সাদাকায়ে জারিয়ার সওয়াব হবে, কিয়ামত পর্যন্ত সওয়াব চলতে থাকবে, আমার কবরে পৌঁছতে থাকবে। কারণ এই ছাত্র ছাত্র ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, আমারও সওয়াব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। যে এদেরকে দেয়া সবচেয়ে বেশি সওয়াবের কাজ। যাকাত দেওয়ার সময় এটাও খেয়াল রাখা দরকার, যাকে যাকাত দিচ্ছি এই লোকটা কোন ধরনের। কেউ আছে গরিব ঠিক কিন্তু সে গাঁজা খায়, গরিব ঠিক কিন্তু সে নেশা করে, গরিব ঠিক কিন্তু সে মদ খায়, গরিব ঠিক সে পতিতালয়ে ঘোরে, গরিব ঠিক সে নামাজ পড়ে না, গরিব ঠিক সে জুয়া খেলে, গরিব ঠিক সে দাবা খেলে, তাস খেলে। আমারে জাকাতের পয়সা পাইলেই সে এটা দিয়ে গাঁজা কিনবি, আমারে জাকাতের পয়সা দিয়ে মদ কিনবি। তো জাকাত ইসলামের পঞ্চ ব্যানার একটি গুরুত্বপূর্ণ ব্যানার এবং স্তম্ভ, একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমার এই ইবাদতটি ব্যয় হলো একজন মদখোরের পিছনে, একজন নেশাখোরের পিছনে, একজন জুয়ারির পিছনে। এটা মুসলমানের শান নয়। হ্যাঁ, আমার এই ইবাদতটা ব্যয় হবে একজন দিনদার মুত্তাকি পরহেজগারের পিছনে, একজন কোরআন ও হাদিসের ছাত্রের পিছনে। এটা মুসলমানের শান। তাই আমাকে খেয়াল রাখতে হবে পয়সাটা আমি কোথায় ব্যয় করতেছি। একজনের জাকাত যদি আরেকজনে দিয়ে দেয়, তো তার অনুমতি ছাড়া দিয়ে দিলে এই জাকাত আদায় হবে না। স্বামীর জাকাত স্ত্রী দিয়ে দিয়েছে কিংবা স্ত্রীর জাকাত স্বামী দিয়ে দিয়েছে, কেউ কারোর অনুমতি নেয়নি, এতে জাকাত আদায় হবে না। স্ত্রী যদি স্বামীকে বলে যে আমার অলংকারের জাকাত আপনি আদায় করে দেন, এরপর স্বামী আদায় করে দিল, তাহলে আদায় হয়ে যাবে। বলা ছাড়া দিলে আদায় হবে না। দেওয়ার পর যদি অনুমতি দেয়, ঠিক আছে, এ তো আদায় হবে না। দেওয়ার আগেই বলতে হবে আমার জাকাত আপনি আদায় করে দেন। তো স্বামীর সম্পদের জাকাত স্বামীর উপরে ফরজ, স্ত্রীর সম্পদের জাকাত স্ত্রীর উপরে ফরজ। স্ত্রীর অলংকার যদি স্বামী তাকে মালিক বানিয়ে দিয়ে দেয়, এই অলংকারের জাকাত স্ত্রীর উপর ফরজ হবে, স্ত্রী আদায় করবে। আর যদি স্বামী শুধু ব্যবহারের জন্য দেয়, মালিক বানাইয়ে না দেয়, তাহলে এর জাকাত স্বামীর উপরে ফরজ হবে, স্ত্রীর উপরে হবে না। স্ত্রীদের এই জন্য উচিত যে স্বামীকে বলে দিবে আমার অলংকার এই সম্পদ আছে, এর জাকাতটা আপনি আদায় করে দেন। সারা জীবনের জন্য বলে দিলাম, আপনি আদায় করবেন। কারণ সাধারণত স্ত্রীরা তো আয় রোজগার করে না, তাই এদের জাকাত এদের অনুমতি সাপেক্ষে স্বামী আদায় করে দেয়া স্বামীর জন্য মুস্তাহাব সওয়াব। স্ত্রীরও জাকাত আদায় হবে, স্বামীও মুস্তাহাব সওয়াব হবে, অনুমতি না দিলে হবে না। তবে সাদাকাতুল ফিতর একটু ব্যতিক্রম। সাদাকাতুল ফিতর অনুমতি ছাড়া এক সংসারে বসবাস করে আদায় করে দিলে আদায় হয়ে যাবে, এটার অনুমতি লাগবে না। নাবালেগের সম্পদ যতই বেশি হোক না কেন, তার উপরে জাকাত ফরজ নয়। জাকাত ফরজ হইতে হইলে বালেগ প্রাপ্তবয়স্ক হইতে হবে, নাবালেগের উপরে জাকাত ফরজ হয় না। আমি যে এলাকায় বসবাস করি, সাধারণত এই এলাকার গরিব দুঃখীকে জাকাত দেওয়া ভালো, অন্য কোথাও পাঠানোর তুলনায়। হ্যাঁ, যদি অন্য কোথাও আমার নিকটের আত্মীয় স্বজন আছে, এরা অনেক মহতাজ এবং মুখাপেক্ষী, তাহলে দূরে পাঠাইলেও কোনো সমস্যা নেই। আল্লাহ। জাকাত হিসাব করার সময় যখন আমি জাকাত হিসাব করতে বসছি যে আজকের দিন থেকে আমি জাকাত দেয়া শুরু করব, এর আগ পর্যন্ত হিসাব করে ফেললাম। এই হিসাব করার আগ মুহূর্ত যদি আমার হাতে অনেক টাকা চলে আসে, এটাও আমার জাকাতের হিসাবে ধরতে হবে। হিসাব করে শেষ করে ফেলছি, এখান থেকে আমার বছর শেষ, আগামী বছর আগামী দিন থেকে শুরু হবে। এরপরে যত টাকাই হাতে আসুক, ওইটার জাকাত এই বছরের হিসাবে আনা লাগবে না, ওইটা আগামী বছরের হিসাবে আসবে, আজকের হিসাবে আসবে না। যারা গাড়ি ঘোড়া ইত্যাদি কেরায়া দেয়, ভাড়া দেয়, কেউ আছে বাসের মালিক, টেম্পুর মালিক, সিএনজির মালিক, ট্যাক্সির মালিক, এরা ভাড়া দেয়, এদের ট্যাক্সির মূল্যের উপরে জাকাত আসবে না, বাসের মূল্যের উপরে জাকাত আসবে না, সিএনজির মূল্যের উপরে জাকাত আসবে না। যে ভাড়া সে গ্রহণ করতেছে ওইটা নেশার পরিমাণ হইলে জাকাত দিতে হবে। যদি আমি গাড়ি কিনি এবং বিক্রি করি, গাড়ির ব্যবসা করি,
তাহলে গাড়ির বর্তমান কি মূল্য, এখন বিক্রি করলে কত টাকায় বিক্রি করা যাবে, ওই হিসাব করে আমাকে জাকাত দেওয়া লাগবে। ঠিক তেমনিভাবে আমার কাছে সেলাই মেশিন আছে, আমি সেলাইয়ের কাজ করি, এই মেশিন জাকাতের হিসাবে আসবে না। আমার মিল কারখানা আছে, এই কারখানার মূল্য কত, এটা জাকাতের হিসাবে আসবে না। জাকাতের হিসাবে আসবে এটা ব্যবহার করে যেই লাভ কামাই করতেছি ওইটা নেশাব পরিমাণ হইলে জাকাতের হিসাবে আসবে। আমরা যারা শেয়ার ব্যবসা করি, তো শেয়ার ব্যবসায়ীদের জন্য যেহেতু শেয়ার ক্রয় করি এবং বিক্রি করি, এই শেয়ারের পুরা মার্কেট ভ্যালুর উপরে আমার জাকাত দিতে হবে। শেয়ারে বর্তমান বাজারে তার এক এক শেয়ারের মূল্য কত এই হিসাব করে জাকাত দেওয়া লাগবে। আর যদি শেয়ারের ব্যবসা না করি, আমি শেয়ার খরিদ করছি কোম্পানির শরিক হওয়ার জন্য, কোম্পানির যে লাভ হবে ওইটা কামানোর জন্য, শেয়ার বিক্রি করে ব্যবসা করব না, তো তাহলে পুরা শেয়ারের উপরে জাকাত আসে না, তার ব্রেকআপ ভ্যালুর উপরে জাকাত আসে। অর্থাৎ এই মুহূর্তে কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, তো তাহলে এই শেয়ারের পিছনে কত টাকা আসবে, ওই টাকার মধ্যে আবার দেখতে হবে কিছু আছে জাকাত যোগ্য সম্পদ, কিছু আছে জাকাত অযোগ্য সম্পদ। জাকাত যোগ্য সম্পদ মানে হয় স্বর্ণ আছে, রূপা আছে, ক্যাশ আছে, কিংবা ব্যবসার মাল আছে, ওইটা হিসাব করে তার জাকাত আদায় করা লাগবে। কিন্তু এইটা হিসাব করা কঠিন, এই হিসাব বের করা অনেক কঠিন, তাই মার্কেট ভ্যালুর উপরে সতর্কতামূলক জাকাত দিয়ে দেওয়াই ভালো। তাহলে শেয়ার ব্যবসা করে কিংবা কোম্পানির শরিক হওয়ার জন্য শেয়ার কিনি, কোম্পানি যে লাভ করবে সে লাভ পাবো, উভয় অবস্থায় সতর্কতামূলক মার্কেট ভ্যালুর উপরে জাকাত দিয়ে দেওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসালাগুলো সহিভাবে বুঝে আমল করা তৌফিক দান করুন। মাসালাগুলো আরো সহজে বোঝার জন্য এই আমাদের মার্কাজুল বহুতের পক্ষ থেকে ছোট্ট কিতাব ছাপানো আছে, মাত্র 20 টাকা মূল্য। এই 20 টাকা দিলে কিতাব পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে। কিতাবটা খরিদ করে নিলে রমজানের মাসালা, এতেকাফের মাসালা, ফিতরার মাসালা, ঈদের মাসালা, যাকাতের মাসালা, এগুলো সব সহজ ভাষায় পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে রাখছেন যাকাত আদায়ের জন্য। আমাদের এখানে একটি লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, এখানে আপনি চোখ বন্ধ করে জাকাত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। যেই খাতে জাকাত ব্যয় করা লাগে সেই খাতেই ব্যয় হয়। আপনি সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবেন, দ্বীনের খেদমতের সওয়াব পাবেন, গরিবকে সাহায্যের সওয়াব পাবেন, জাকাত আদায়েরও সওয়াব পাবেন। আর অন্য কোথাও দিলে সন্দেহ থাকতে পারে জাকাত ঠিকভাবে ব্যয় হইল কি হইল না, তো আমাকে এই সন্দেহ পোষণের দরকার নেই। বিনা সন্দেহে যেখানে জাকাত আদায় হয়ে যাবে সেই ব্যবস্থা এখানে আছে। এখানে লিল্লাহ ফান্ড, লিল্লাহ বোর্ডিং, এতিমখানায় দিয়ে দিলে ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জাকাতের পয়সা ঠিক জায়গায় ব্যয় হবে, আপনি সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।